আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর আলোচনা শুনছি। আমরার গেস্টে পুরা এক ঘন্টা খুব সুন্দর আলোচনা করছেন, বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করছেন। বিশেষ করে আজকের এই মহিমান্বিত রায়, গুরুত্বপূর্ণ রায়, 7 প্রকার মানুষরে 7 প্রকার ব্যক্তিসকলরে মাফ করা হইতো না, খুব সুন্দরভাবে এটা তুলিয়া ধরছে। এগুলা থেকে আমরা আশা করি তো সবে বুঝতাম পারছি। এগুলা থেকে এই যে 7 প্রকার মানুষের কথা, ব্যক্তিসকলের কথা সুন্দরভাবে বিশ্লেষণ করছেন, এক্সপ্লেনেশন করছেন, এগুলা থেকে আমরা হেফাজত থাকতাম সবে হোক আমিন। আর এই রাত্রে থাকি আজকে এই যে মহিমান্বিত একটা রায়, আগে যে আমি কইছি লাইলাতুল বারাআতি শব্দের অর্থ হইল সিদ্ধান্তের রায়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপনি আগামী বছর 1 বছর পর্যন্ত আপনি কিতা হইবা না হইবা, আপনার জীবনও কিতা ঘটবো না ঘটবো, এই যে কথাটা আমি কইছি। আজকের এই রাত থেকে আমরা কিতা শিক্ষা গ্রহণ করতাম। শবে বরাত বা যে কোনো মাহফিলর মানে আমরা ইকান মনে করতাম না যে কেন আওয়া দরকার আছিল আইসি, বউয়ার দরকার আছিল বইছি বা দেখে গেলাম কি, এখান থেকে আমরা কোনো কিছু লাভ হইল না, এইরকম হইতো না। একটা থেকে এই ধরনের একটা মাহফিল থাকি, গুরুত্বপূর্ণ একটা রাইত থাকি আমরা কোনটা পাইতাম, আমরা কিছু শিখতাম, আমরার জীবনের কোনো একটা পরিবর্তন হইতো। ওখানটা আমি চাই আজকে আমি সব রে এখানে আমার যত সকলেও আইছেন, আমার মায়ার মানুষ সকল সবর কাছে রিকোয়েস্ট করমু, মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর। আমরা নিজের ঘরে আমরা হেফাজত করি নানি, দেখিয়া রাখি, লুক আফটার করি, যেসাখানো যাই গুড়িয়া আবারও আমরার ঘরও যাই। আর আল্লাহর ঘরের লগে আমরা খুব একটা সম্পর্ক নাই, একমাত্র ফ্রাইডে ছাড়া আমরা কোনো সম্পর্ক নাই। তা আমি সবরে কইমু একটা অক্তর নামাজের হেফাজত করুকা, মসজিদের লগে সম্পর্ক দহির করুকা। কালকে কিয়ামতর দিন এই মানসিল্ডর মানুষের লাগি এই মসজিদে সাক্ষী দিব, মানসিল্ডর মানুষে কিতা করছে বিশ্বাস করুকা, এটার কোরআন হাদিসের রেফারেন্স আছে। এই মসজিদে সাক্ষী দিব আল্লাহ আপনার গড় আসিল, নামাজ পড়ার লাগি মসজিদ আসিল, কিন্তু আপনার নামাজি ব্যক্তি আসলা না, নামাজও আইসইন না, এরা নামাজের হেফাজত করছেন না, এই নামাজের গুরুত্বটা এরা বুঝছেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করছেন কিতার লাগি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তারারে সৃষ্টি করছি জিন্নাত এবং ইনসান জাতিরে, জিন্নাতের কথা বাদও দিলাম, ইনসান জাতি আমরারে কইরা তারারে আমি সৃষ্টি করছি শুধুমাত্র আমার গুলামির লাগি, আমার দাসত্ব করার লাগি। এখন আমরা বিজনেস এরপরে খাম খাজ লইয়া এত বিজি, আমরা বলিও গেছি যে আমরা কিতার লাগে সৃষ্টি করা হয়েছে, কোন কারণে আমরা সৃষ্টি করা হয়েছে আমরা বলি গেছি। আমরা আবার দিনের দিকে আইতাম হইব। ভাই হল, আমার মুরব্বিয়ানে কেরাম হল, রেসপেক্টেবল ব্রাদার্স, আমি একটা রিকোয়েস্ট খালি করবো, আবার দিনের দিকে আউকা, আবার দিনের প্রতি মায়া মহব্বত দিনের মধ্যে ফয়দা করুকা। এই ধরনের একটা রাত্রে থাকি আমরা শিক্ষা গ্রহণ করতাম। আমি আরবার রিপিট করলাম, এই রাত্রে হইল সিদ্ধান্তের রায়, লাইলাতুল বারাআতি, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা আমরা সবে ওখানটা আজকে দোয়া করবা যে আগামী বছর যে আমার যে সিদ্ধান্ত, আল্লাহ আমার লাগে কিতা সিদ্ধান্ত গ্রহণ করবো, আমি বাসমুনি না মরমু আওখানো আমি জানি না, আমার জীবনে কিতা পরিবর্তন ঘটবো আওখানো আমি জানি না। তো খাস করিয়া চৌকর ফানি ফেলাইয়া ওখানটা দোয়া করবা, আল্লাহ আগামী বছরের লাগে আমার নামাজি হিসাবে আপনি কবুল করিও, সব হোক আমিন। আল্লাহ আমার আগামী বছরের লাগে গুনার খান থেকে হেফাজত রাখিও, অন্যর গিবত করা থেকে আমার হেফাজত রাখিও, অন্যর চুগলখড়ি করা থেকে আমার হেফাজত রাখিও, আমার জবান রে কন্ট্রোল করার তৌফিক আমারে দান করিও, গালিগালাজ করা তাকিয়া, মন্দ বাক্য ব্যবহার করা তাকিয়া আমার জবান রে হেফাজত করার তৌফিক আমারে দান করিও। ওলা চৌকর ফানি ফেলাইয়া আল্লাহর গেছে চাইন জানো, যাতে আগামী বছরটা আপনার এবং আমার জীবনটা উজ্জ্বলময় হয়, সুন্দর হয়। ওখানটা সবে দোয়া করতাম, সবে হোক আমিন। এই রাত্রে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম ভাই সাহেব, এই রাত্রে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম, এই রাত্রে থেকে আমরা কিছু পাইতাম। তো আমি সবরে রিকোয়েস্ট করবো, একটা ওয়াক্তর নামাজ আমরা এখানে ফজর থেকে এশা পর্যন্ত আলহামদুলিল্লাহ জামাতের সাথে নামাজ হয়। ওয়াল্লাহি, ও যে আমরা আগে মৌলানা সাহেব হয়েছেন আন্দু ওয়াল্লাহি হইলে খামে আয় না, আমরা আন্দু হইলাম না, ওয়াল্লাহি আমরা ফজর থেকে এশার নামাজ জামাতের সাথে আদায় হয়, মুসল্লিও হয়,
কিন্তু আমরার মানুষ খুব কম পাই, আমি সবরে রিকোয়েস্ট করবো আমার কথা খেয়েও বেজার হইবা না, খেনে বেজার হইতে আমি নমাজর দাওয়াত দিলাম, একটা অক্তর নমাজর হেফাজত করুকা, আজকে তাকি এই রাত্রে তাকি সিদ্ধান্ত গ্রহণ করুকা আমি একটা অক্তর নমাজর রেগুলার যাইমু, হয় ফজরও যাইমু আর না হয় জুহরও যাইমু, যদি পারি আসরও যাইমু, একটা অক্তর আমি রেগুলার যাইমু, এই আমল করমু। বিলিভ মি বাইসাব হল, ট্রাস্ট মি, যদি এইরকম আপনি একটা অক্তর হেফাজত করইন নামাজের প্রতি আল্লাহর প্রতি যদি আপনি খুশি হইয়া রাজি হইয়া আল্লাহর সন্তুষ্টির লাগে যদি একটা অক্তর নামাজের হেফাজত করইন, বাকি ওয়াক্তগুলো আপনার মধ্যে খিলে আইব, আপনি নিজেও হইতে পারতেন না। আল্লাহ সৃষ্টি করিয়া দিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে হইরা ফাজকুরুনি আযকুরকুম, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ, ইফ ইউ ডু নট রিমেম্বার মি হাউ আই উইল রিমেম্বার ইউ। হাউ, তুমি যদি আমারে মনে করো না, আমার কথা তুমি ইয়াদ করো না, আমার থাকি যদি তুমি গাফিল থাকো, আমার থাকি যদি তুমি দূরই থাকো, কিলা মনে করো তুমি আমার দয়া পাইবাই, আমার রহমা পাইবাই, আমার মাগফিরা পাইবাই। আল্লাহ শিক্ষা দিরা ফাজকুরুনি আযকুরকুম, আমারে ইয়াদ করো, আমারে স্মরণ করো, আমার জিকির করো। এখন যে আমরা যে জিকির করমু এটাও জিকির, কিন্তু এই জিকির দ্বারা খালি এটা নাই, ও যে আল্লাহ নমাজ বাদ দিয়া যদি আপনি কইন যে আল্লাহ তো জিকিরের কথা কইছেন, তা আমি আস্তা দিন খালি ইল্লাল্লাহ করমু নমাজ বাদ দিয়া, এটার কথা আল্লাহ বুঝাইছেন না। আল্লাহর জিকির বলতে আল্লাহর খাম করা, আল্লাহর খাম করার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কইছেন, যদি তোমরা আমার খাম করো, আমার দিকে আও, তা আমি তোমারে ইয়াদ করমু, আর তুমি আমার রহমা বারাকা মাগফিরা সব কিছু পাইবা ইনশাআল্লাহ, সব হোক ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে আমরা প্রত্যেকরে এই মহিমান্বিত রাত্রের রহমা বারাকা এবং ফজিলত দিয়া সবরে মালামাল করিয়া দৌকা, আমিন।